দেখে আমার মনে হয়েছে এরা আমরা চেয়ে বেশি কষ্ট করে না। আমরা তো যে পরিমাণ ঘাম ফেলি, এরা তো ঘামই হয় না। এরা হইল গিয়া জাস্ট সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে, যার কারণে দেশটা এরা অনেক করে নিয়ে গেছে। আমরা কোনো কিছু কম নাই। লন্ডনে আপনি 7 মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে। আমেরিকায় 6-7 মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। আমাদের দেশটা এত সুন্দর, 24 ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন, মাত্র 3 মাস একটু বেশি ঠান্ডা থাকে। এই দেশটারে আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজটা কি, আমার কাজ হলো এই যে ছেলেরা যারা বেকার, যারা কাজ না পাওয়ার কারণে 2.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে চায়, এই মিডিল ইস্টে গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না। এই 5 লাখ 7 লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায়। আপনি দেখেন, চিন্তা করতে পারছেন 4 মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন, এরার সামনে হইল গিয়া ওইদিকে, এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার এইদিকে আসবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাইবো, বানাইয়া এখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইলো সোনারঘাটের একটা ছেলেও 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোনো উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে এলাকায় সাতচুরি আছে, আমাদের রেমাকালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটাকে যদি ঠিক করে দেয় তাতেই তো অর্থনীতি আমাদের বের হয়ে যায়। কেন, কি দরকার যে আমরা এই উন্নয়নগুলো করলে অসুবিধাটা কি হয়? আমরা কেন বিদেশ গিয়ে আরেক দেশে গোলামি করবো? আরে কাজ করলে গ্রাম চললে নিজের মাটিতে ফেলে মরমু যে তুই এই মাটিতে সবল বানায় ছেড়ে দিতে চাও। একটু কষ্ট করে ভেদাভেদ বললে চলেন সবাই মিললে, কত দলই তো আপনারা করেন, দলের দরকার নেই, দল আপনারা দলেরটা করেন, কিন্তু সোনারঘাটের সাথে তো এক হবেন, হইলে তো সোনারঘাটটা আগাই নিবেন। আমি তোমাদের ছোট যারা আছো, আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সোনারঘাটের সাথে আজকে যে নদী দেয়া, এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড বোটে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি, কোনো 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি মরলে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে, জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100টা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা, কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লা পানিতে কুশল করতে শিখছে, এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাজি
দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা বাচ্চা পোলা, এরা যেভাবে 104 দিন 137 দিন, সোহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিচ্ছে। আমি আরো কত লোক, উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, পিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে দিচ্ছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল। বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এনার কাছে আল্লাহর রাস্তে চাইয়া বন্ধ করছি। কইছি রে ভাই, আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করো, মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের, আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজার একটা আগুন লাগে, পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না, পানি কোথায় থাকবে? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি দিয়ে দিন। এত